সেদিন সরস্বতী পুজোর দিন আমাদের টাউনশিপের মন্দিরে সরস্বতী পুজো হয়েছিল, আর তার সাথে ছিল দুপুরের খাওয়া দাওয়ার বিশাল আয়োজন। আর যেহেতু দুপুরে খাওয়া দাওয়া, তাই সকালে ব্রেকফাস্ট করার পর আমার কোনো কাজ ছিল না। অন্য দিনের তুলনায় আজকের দিনটা বেশ ফ্রি ভাবেই কেটেছে। এখন দুপুরবেলা চলে এসেছি মন্দিরে। সকাল 8:30টার সময় পুজো ছিল, কিন্তু পুজোতে আসতে পারিনি। আর এই এখন যে দুপুরবেলা এসেছি, আমার ড্রেস আর মেকআপ দেখে মনে হচ্ছে না যে সরস্বতী পুজোয় এসেছি। কিন্তু আমি এককালে সরস্বতী পুজোয় খুব সাজতাম। মনে পড়ে আগে যখন আমি গান শিখতাম, তখন আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো। আর পুজোর আগের দিন মায়ের সাথে গিয়ে ঠাকুর কেনা, তার সাথে ফুল ফল সব কিনে নিয়ে আসতাম। বাপির সাথে বেরোতে পারতাম না, শরীর ভালো থাকতো না বাপির। ব্রেন স্ট্রোক হয়েছিল, তো এমনি ভালো ছিল, কিন্তু এইসব কেনা কাটি বাজার করে নিয়ে আসা এইগুলো বাপি আর পারতো না। তাই অগত্যা পুজোর আগের দিন মায়ের সাথেই বেরোতাম ঠাকুর কিনতে। পুজোর দিন মায়ের কাছে এক প্রকার বকা খেয়েই ঘুম থেকে উঠতাম। আর আমি যেহেতু আঁকতে ভালোবাসি, তাই জন্য প্রত্যেকবারই ঠাকুরের আলপনা দেওয়ার কাজই আমার পড়ে। ঠাকুর যেখানে পাতা হচ্ছে তার পিছন দিকটা খুব সুন্দর করে সাজাতাম, আর নিজে হলুদ মেখে স্নান করে একটা হলুদ শাড়ি পরে ঠাকুরের অঞ্জলি দিতে বসতাম। এখন সরস্বতী পুজোর সকালটা ফ্রি ভাবে কাটলেও মনে হলো না আবার সাজি বা শাড়ি পরি। পুজোর দিন মন্দিরে দুপুরে খাওয়া দাওয়া করে পরের দিন ছিল আমাদের গোটা সেদ্ধ। এই প্রথমবার আমি গোটা সেদ্ধ রান্না করলাম। প্রথমে তো ভেবেছিলাম সোনাকে নিয়ে কি করে পারবো, তারপর মা ষষ্ঠীর কৃপায় সবকিছু ভালো করে কমপ্লিট হলো। এটুকুই, টাটা।